আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন এবং ফিলিস্তিনের মঙ্গল চেয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা, ত্রাণ প্রবেশে বাধা। যুদ্ধবিরতির পর ১৯৪ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। তৃতীয় দফায় প্রেসিডেন্ট পদে লড়ার বিষয়ে যা বললেন ট্রাম্প। ইসরায়েলকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত ইয়েমেন। মাদুরোর ক্ষমতার দিন শেষের পথে, ট্রাম্পের হুঁশিয়ারি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি উপহাস নাকি নির্মম বাস্তবতা? অবিরাম হামলা, ত্রাণের প্রবেশে হিমশিম খাচ্ছে বিশ্ব। গাজায় তথাকথিত যুদ্ধবিরতি কি কেবলই একটি প্রহসন? যখন বিশ্ব শান্তির সুবাতাস খুঁজছে তখন গাজায় ইসরায়েলের অবিরাম হামলা এবং ত্রাণ প্রবেশে বাধা সৃষ্টির ঘটনা চরম উদ্বেগ সৃষ্টি করেছে। চুক্তি অনুযায়ী যুদ্ধ থামার কথা থাকলেও হামলায় কেঁপে উঠছে গাজার মাটি, আর ক্ষুধার্ত অসুস্থ মানুষের কাছে পৌঁছাতে পারছে না এক টুকরো রুটিও। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে ইসরায়েল বারবার চুক্তি লঙ্ঘন করছে, যার ফলে গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। খাবার, পানি, ওষুধ, মৌলিক চাহিদাগুলো থেকেও বঞ্চিত হচ্ছে লাখ লাখ মানুষ। এই পরিস্থিতি কি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন নয়? বিশ্ব কি কেবল দর্শকের ভূমিকায় থাকবে, নাকি গাজার মানুষের জন্য সত্যিকারের আশার আলো বয়ে আনবে? এই মানবিক বিপর্যয়ের প্রতিটি মুহূর্তের খবর জানতে চোখ রাখুন আমাদের পর্দায়। যুদ্ধবিরতি ১৯৪ বার লঙ্ঘিত। ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের গুরুতর অভিযোগ। শান্তি কি অধরা? চুক্তি শুধু কাগজে কলমে? গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েল ১৯৪ বারের বেশি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর দাবি, ইসরায়েল বিমান হামলা, গোলাবর্ষণ এবং বেসামরিক এলাকায় অনুপ্রবেশের মাধ্যমে বারবার শান্তি চুক্তি ভঙ্গ করেছে। এই পরিসংখ্যান কি কেবল সংখ্যা, নাকি এটি গাজার মানুষের অসহায়ত্বের চূড়ান্ত চিত্র? যে যুদ্ধবিরতি এসেছিল মানুষের মুখে হাসি ফোটাতে, তা এখন চোখের জলে ভাসছে। এই চুক্তি লঙ্ঘনের ঘটনাগুলো আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার ঝড় তুলেছে। প্রশ্ন উঠেছে, বিশ্ব কি এই অবিচার শুধু দেখেই যাবে, নাকি কার্যকর পদক্ষেপ নেবে? গাজায় শান্তি কি তাহলে সত্যিই এক অধরা স্বপ্ন হয়ে থাকবে? ট্রাম্পের মেগা কামব্যাক, তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে লড়ার হুঙ্কার আমেরিকার রাজনীতিতে ঝড় তুলেছে। ডোনাল্ড ট্রাম্প আবারও ফিরছেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় দফায় লড়ার বিষয়ে তার স্পষ্ট ইঙ্গিত আমেরিকার রাজনীতিতে রীতিমতো ঝড় তুলেছে। হোয়াইট হাউসে ফেরার জন্য ট্রাম্প বদ্ধপরিকর, আর তার এই ঘোষণা রিপাবলিকান শিবিরে তৈরি করেছে তীব্র উত্তেজনা। একদিকে তার অনুগত সমর্থকরা তাকে ফেরাতে মরিয়া, অন্যদিকে কিছু রিপাবলিকান নেতা নতুন মুখের সন্ধানে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট স্লোগান এবং বর্তমান প্রশাসনের কড়া সমালোচনা তাকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ২০২৪ সালের নির্বাচন কি আবারও ট্রাম্পের জাদু দেখতে যাচ্ছে, নাকি আমেরিকার ভোটাররা এবার ভিন্ন কিছু চাইছেন? এই মেগা কামব্যাক কতটা সফল হবে তা জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। ইসরায়েলকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত ইয়েমেন। পরিস্থিতি কি নতুন মোড় নিচ্ছে? মধ্যপ্রাচ্যের অস্থির ভূখণ্ডে এবার চোখ রাঙাচ্ছে ইয়েমেন। গাজায় ইসরায়েলের অবিরাম হামলার মুখে ইয়েমেনে শক্তিশালী হুতি আন্দোলন ঘোষণা করেছে তারা ইসরায়েলকে এক মোক্ষম জবাব দিতে প্রস্তুত। লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে তাদের সাম্প্রতিক হামলাগুলো কেবল শুরু, এমনটাই ইঙ্গিত দিচ্ছে হুতি নেতৃত্ব। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে এবং ইসরায়েলের উপর চাপ বাড়াতে এই পদক্ষেপ, যা বিশ্ব রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। লোহিত সাগর, বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং রুট, এখন রণক্ষেত্রের আশঙ্কায় উত্তাল। হুতিদের এই সাহসী পদক্ষেপ কি আঞ্চলিক সংঘাতকে আরও উস্কে দেবে, নাকি এটি ইসরায়েলের আগ্রাসন থামানোর এক নতুন কৌশল? এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার চোখ এড়িয়ে না যায়। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি ঘটছে তা জানতে চোখ রাখুন আমাদের খবরে। মাদুরোর দিন ফুরল। ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ভেনিজুয়েলার আকাশে কি নতুন সূর্যোদয়?
ডোনাল্ড ট্রাম্প আবারও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে মাদুরোর ক্ষমতার দিন শিশির পথে। ট্রাম্পের শাসনামলে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্র কঠোর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছিল, এমনকি সামরিক হস্তক্ষেপের ইঙ্গিতও দিয়েছিল। ট্রাম্প মাদুরোকে একজন স্বৈরাচারী শাসক হিসাবে আখ্যায়িত করেছিলেন এবং ভেনিজুয়েলার বিরোধী নেতৃত্বকে সমর্থন করেছিলেন। যদিও ট্রাম্প এখন ক্ষমতায় নেই, তার এই ধরনের মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে আজও প্রভাব ফেলে। ভেনিজুয়েলায় কি সত্যি কোনো পরিবর্তন আসতে চলেছে, নাকি এটি কেবলই ট্রাম্পের আরও একটি হুঙ্কার? এই উত্তেজনার পারদ কতটা চড়বে তা জানতে চোখ রাখুন আমাদের খবরে।